আসসালামু আলাইকুম। শুধু দর্শক, আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলব। আজকে আমরা জানব যে স্তন ক্যান্সারের ক্ষেত্রে ফ্রোজেন সেকশন এটার গুরুত্বটা কতটুকু। ফ্রোজেন সেকশন জিনিসটা হলো এটা এক ধরনের বায়োপসি। অর্থাৎ আমরা যে মাংসটা নিয়ে পরীক্ষা করি এটাকে আমরা দুইভাবে করতে পারি। একটা আপনারা জানেন যে আমরা অপারেশনের আগে আপনাদেরকে যখন ডায়াগনোসিস করে থাকি তখন কোর বায়োপসি করে সেই মাংসটা পরীক্ষা করতে দিই। এটার রিপোর্ট দিতে দিতে তারা ৭ দিন ১০ দিন এরকম সময় নেয়। এবং আরেকটা ভাবে আমরা করি যেটা হলো অপারেশন করার পরে যে টিস্যুগুলো সেগুলোকে আমরা পরীক্ষা করতে দিই, সেটাও কিন্তু অনেক সময় লাগে। তো এইটা একটা বিশেষ ধরনের টিস্যু পরীক্ষা যেটাকে আমরা বলছি ফ্রোজেন সেকশন। এটা তাৎক্ষণিকভাবে দেয়। কিভাবে করা হয়? যখন আমরা অপারেশন করব, যে দিনে করব, যে সময় করব, এটা আগেই আমরা হিস্টোপ্যাথোলজিস্ট যিনি তাকে আমরা বলে থাকি এবং তিনি সেইভাবে ওই সময়ের জন্য যন্ত্রপাতি নিয়ে প্রস্তুত হয়ে থাকেন। আমরা অপারেশনের মধ্যে অপারেশন থেকে টিস্যুটা নিয়ে সাথে সাথে আমরা হিস্টোপ্যাথোলজিস্টের কাছে পৌঁছে দিই এবং তিনি তৎক্ষণাৎ সেই টিস্যুটাকে প্রসেস করে তখনই দেখে ওভার ফোনে অর্থাৎ ফোনে আমাদেরকে জানিয়ে দেন যে তার টিস্যুতে কি পাওয়া গিয়েছে বা কতটুকু কি অবস্থা। এই তথ্যটুকু আমাদের দেওয়ার পরে অপারেশন টেবিলে আমরা অপারেশন সেই অনুযায়ী করে সম্পন্ন করে থাকি। পরবর্তীতে হিস্টোপ্যাথোলজিস্ট আবার সেটাকে ভালোভাবে পরীক্ষা করেন এবং পরবর্তীতে তিনি এটা রিপোর্টটা দিয়ে থাকেন। তাহলে স্তন ক্যান্সারের ক্ষেত্রে এই যে ফ্রোজেন সেকশন, এই ফ্রোজেন সেকশনের গুরুত্বটা কতটুকু? দুইটা জায়গায় আমরা সাধারণত এখানে ফ্রোজেন সেকশন করে থাকি। প্রথমত হলো যেটা, আমরা যদি ব্রেস্ট কনজার্ভিং সার্জারি করে থাকি, অর্থাৎ আমার স্তনটাকে রেখে শুধু টিউমারটাকে রিমুভ করা, এটাকে আমরা বলছি ব্রেস্ট কনজার্ভিং সার্জারি। এই সার্জারিটা যখন আমরা করি, করার সাথে সাথেই আমরা এই মাংসপিণ্ডটাকে টিউমার সহ যে টিস্যু, ব্রেস্ট টিস্যু, এটা আমরা হিস্টোপ্যাথোলজিস্টের কাছে পাঠাই। উনি সাথে সাথেই এটা দেখে বলে দেন যে এটা সম্পূর্ণ এসেছে কিনা, অর্থাৎ মার্জিনটা ক্লিয়ার কিনা, এখন তিনি টিউমার মুক্ত কিনা, ক্যান্সার মুক্ত কিনা। এই জিনিসটা যখন আমাদেরকে জানায় তখন আমরা অপারেশন সম্পন্ন করি। তাহলে ব্রেস্ট কনজার্ভিং সার্জারির ক্ষেত্রে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ব্রেস্ট কনজার্ভিং সার্জারি মানেই সেখানে যে ক্যান্সার রেখে দিয়ে আসা হচ্ছে তা না, আমরা অপারেশনের সময় এটা কনফার্ম করে নিই যে এখানে কোনো ক্যান্সার টিস্যু আর থাকছে না এবং এভাবেই আমরা ব্রেস্ট কনজার্ভিং সার্জারিটা সম্পূর্ণ করি। সুতরাং ব্রেস্ট কনজার্ভিং সার্জারির ক্ষেত্রে আমাদের ফ্রোজেন সেকশনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আরেকটি জায়গায় এই জিনিসটা খুব গুরুত্বপূর্ণ, সেটা হলো আমরা যখন এক্সিলায় অর্থাৎ আমরা বগলে যখন লিম্ফ নোডের অপারেশন করে থাকি, অনেক সময় দেখা যায় যে আমরা ক্লিনিক্যালি দেখে যেটা বুঝি, অর্থাৎ অপারেশনের আগে হাত দিয়ে দেখে বা আল্ট্রাসাউন্ড করে বা অন্যান্য পরীক্ষা করে যে আপনার লিম্ফ নোড সম্ভবত সেখানে কোনো ক্যান্সার নাই, কিন্তু এটা তো কনফার্ম করতে হবে। তাই অপারেশনের সময় আমরা যেটা করি, ওখান থেকে আমরা শুধুমাত্র অল্প কয়েকটা ছোট্ট করে কেটে অল্প কয়েকটা লিম্ফ নোড ওখান থেকে আমরা নিই। এই লিম্ফ নোড ব্লেডটাকে আমরা বলি এসএলএনবি, সেন্টিনেল লিম্ফ নোড বায়োপসি। তাহলে এখান থেকে অল্প ২-৩-৪টা, সাধারণত ৪টা বলা হয়, ৪টা আমরা লিম্ফ নোড নিয়ে এগুলো আমরা পরীক্ষা করতে দিই। যদি পরীক্ষায় দেখা যায় যে ২টার কম, অর্থাৎ একটাতে অথবা ২টাতে আছে ক্যান্সার, ৪টাতে নাই, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু পুরা বগলের যে লিম্ফ নোড সমস্ত ফেলে দেওয়া এটার আর প্রয়োজন পড়ে না। কিন্তু যদি দেখা যায় ২টার বেশি, ৩টাতে আছে বা ৪টাতে আছে, ফেলে দিতে হবে। এখন এই জিনিসটা কেন করা হয়? যদি সম্পূর্ণ বগলে যদি অপারেশন করতে না হয়, সেই ক্ষেত্রে দেখা যায় যে কিছু বাড়তি সুবিধা থাকে, অর্থাৎ ওই হাতে কখনোই পরবর্তীতে কোনো কমপ্লিকেশন হওয়ার সম্ভাবনা থাকে না। যেমন পুরো বগলের লিম্ফ নোড যদি আমরা নিয়ে চলে আসি, সেই ক্ষেত্রে দেখা যায় সেই হাতটা পরবর্তীতে ফুলে যেতে পারে, যেটাকে আমরা বলছি লিম্ফেডিমা। এমনকি দীর্ঘদিন লিম্ফেডিমা থাকলে সেখানেও আবার ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে, যেটাকে বলে লিম্ফোসার্কোমা। অথবা ওই হাত দিয়ে আমরা কিন্তু কাজকর্ম কম করতে বলি, ওই হাতে যেমন প্রেশার মাপা যাবে না, ওই হাতে স্যালাইন দেওয়া যাবে না, ওই হাতে অতিরিক্ত কাজ করা যাবে না, এই জিনিসগুলো নিষেধাজ্ঞাগুলো থাকে। যদি আমরা সেন্টিনেল লিম্ফ নোড বায়োপসি করে দেখি যে তার শুধুমাত্র ২টা বা তার কম লিম্ফ নোডে ইনভলভ আছে, তাহলে সেই ক্ষেত্রে আমরা পুরা বগলের লিম্ফ নোড ফেলে দিই না। সেই ক্ষেত্রে তিনি কিন্তু এই অসুবিধাগুলো থেকে মুক্ত থাকতে পারেন। তাহলে সেন্টিনেল লিম্ফ নোড বায়োপসি এবং ব্রেস্ট কনজার্ভিং সার্জারির ক্ষেত্রে আমাদের ফ্রোজেন সেকশন বায়োপসির গুরুত্ব অনেক অনেক বেশি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আজ এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।